ওকে। আজকের এই ক্লাসটিতে আমরা লসাগু এবং গসাগুর যতটুকু বিষয় ক্লাস 6 এর জন্য প্রয়োজনীয় আমরা আজকে সেই ততটুকু বিষয় দেখার চেষ্টা করব। ওকে। আশা করতেছি আমার খাতা এবং ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে। প্রথমে আমি গসাগু নির্ণয় করার পদ্ধতি শেখাবো। তবে আমরা গসাগু 3টা পদ্ধতি এখানে দেখাবো। তো এক এক করে দেখাচ্ছি। প্রথম পদ্ধতিটা গুণনীয়কের মাধ্যমে 12 ও 30-এর গসাগু নির্ণয় করব। তাহলে 12 এবং 30-এর গসাগু কীভাবে নির্ণয় করা যায় সেই ব্যাপারটা দেখব। তবে এটা আমরা গুণনীয়কের ফর্মুলা ইউজ করে, যেটা আমি প্রথমেই মেনশন করে বলে দিছি, গুণনীয়কের মাধ্যমে 12 আর 30-এর গসাগু নির্ণয় করব। আচ্ছা, তাহলে প্রথমে 12 এর গুণনীয়কগুলো। তো আমরা জানি 12 একে 12, তো 1 12, 6 দুগুণে 12, 3 চারা 12, এগুলো 12 এর গুণনীয়ক। তো সেগুলো লেখা হইলো। আবার 30-এর গুণনীয়ক 30 একে 30, 15 দুগুণে 30, 3.30, 5 6 30। তো এগুলো সবগুলো 30-এর গুণনীয়ক। আচ্ছা, এখন তো গুণনীয়কের মধ্যে কমন কোন কোন সংখ্যাগুলো? 1 আর 1 কমন, 2 আর 2 কমন, 3 3, 6 6। তাহলে 1 2 3 6 এগুলো কমন। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। তাহলে এই যে সবচেয়ে বড় গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা 6, এই 6টাই হবে 12 এবং 30-এর গসাগু। আচ্ছা, কেন বড় সংখ্যাটা নিলাম? কমন তো অনেকগুলোই ছিল, 2 নিলাম না কেন, 3 নিলাম না কেন? কারণ আমার এই গসাগু এই কথাটা থেকে বোঝা যাচ্ছে কি বলা হয়েছে, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে সাধারণ যে গুণনীয়কগুলো বের হইলো, সাধারণ মানে কমন যে কমন গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ যেটা, সবচেয়ে বড় যেটা, সেটাই আমার গসাগু। তাহলে কার কার গসাগু? 12 এবং 30-এর গসাগু 6। তো এটা এক পদ্ধতিতে বের করলাম। ওকে। তারপর আবার আসি এখন আবার সেম 12 আর 30-এর গসাগু বের করব, তবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে। আচ্ছা, মৌলিক গুণনীয়কের ব্যাপারটা কি আসলে? এখানে তো বের করেছিলাম গুণনীয়ক, তাহলে এখানে মৌলিক গুণনীয়ক। তো সেম দেখি, 12 এর মৌলিক গুণনীয়ক আচ্ছা, এটা বের করার প্রসিডিউরটা, আচ্ছা এখান থেকে একটু দেখায় নিই। 12 এর মৌলিক গুণনীয়ক, আচ্ছা 12 এর যেহেতু মৌলিক গুণনীয়ক বের করতে হবে, তাই আমি 12 সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? যেমন সবচেয়ে ছোট 2 দিয়ে ভাগ দেওয়া যায়। আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 6 হবে। তাহলে 6 দুগুণে 12। আচ্ছা, তাহলে এই 12কে আমি 2টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, একটা ছোটো সংখ্যা 2, কিন্তু 6 তো ছোটো সংখ্যা না, এর থেকে আরও ছোটো সংখ্যা আছে, তাই এর 6-এরও মৌলিক গুণনীয়ক বের করব। তখন কি হবে? তখন এটাকে সবচেয়ে ছোটো কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 2 3 বের হলো। এদেরকে আসলে আর ভাঙানো যায় না, তার মানে এগুলো সবচেয়ে ছোটো সংখ্যাগুলো। তাই এই যে 2 2 3, এটা 12 এর মৌলিক গুণনীয়ক। তো সিমিলারভাবে 12 এর মৌলিক গুণনীয়ক 2 2 3, তেমনি 30-এর গুণনীয়ক 2 3 5। কেন? 5 দুগুণে 10 আর 3.30। তো 30-এর মৌলিক গুণনীয়ক। তাহলে 30-এর মৌলিক গুণনীয়কের মধ্যে কী কী আসলো? এই দুইটা আসলো। আচ্ছা, এখানে আমার দেখতে হবে যে কমন কোন কোন সংখ্যাগুলো যাচ্ছে। 2 2 দুই ক্ষেত্রেই আছে, তাই একটা 2 নিব। 3 আর 3 দুই ক্ষেত্রেই আছে, তাই একটা 3 নিব। তাহলে 2 আর 3 আমার সাধারণ মৌলিক গুণনীয়ক। তো এই দুইটা আসলে গুণ করব। 3 দুগুণে 6, এই যে 6 আমার গুণনীয়ক, গসাগু। তো আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করলাম। তো এখানে একটা জিনিস ফোকাস করতে হবে, যে এটার মধ্যে কিন্তু ডিফারেন্ট। এটা কিন্তু যে মৌলিক গুণনীয়ক যেটা বের হবে, সাধারণ মৌলিক গুণনীয়ক, তাদেরকে গুণ করতে হবে। আর এখানে যে সাধারণ গুণনীয়ক বের হবে, তাদের মধ্যে সবচেয়ে বড় মানটা, সেটা আমার গসাগু হবে। আচ্ছা, আশা করি দুইটা পদ্ধতি শিখে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা পদ্ধতির মাধ্যমে গসাগু বের করব। আচ্ছা, তো সেই পদ্ধতিটা কি? ভাগ প্রক্রিয়ায় 12 30-এর গসাগু বের করবো। আচ্ছা, এখানে 12 30-এর গসাগু 6 বের হয়েছে, এখানেও 12 30-এর গসাগু 6 বের হয়েছে, এখানেও 6 বের হবে, তবে এটা ভিন্ন একটা প্রসেসে করতেছে। সেই প্রসেসটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে আমি 12 আর 30-এর গসাগু বের করবো, তাহলে ছোটো সংখ্যাকে মানে ছোটো সংখ্যা দিয়ে ভাগ দিব আর কি। তাহলে 30-কে ভাগ দিব ছোটো সংখ্যা 12 দিয়ে। তাহলে 12 দুগুণে 24, 6 থাকবে। এখানে মজার ব্যাপারটা কি, এখানে প্রচলিত যে ভাগটা সে তার মতো না, একটু ভিন্ন একটা নিয়ম। সেটা কি? এটা যে ভাগশেষ থাকবে,
এই ভাগশেষটা হয়ে যাবে এই 12টাকে আমরা ভিতরে নিয়ে আসবো। তাহলে এটার যে ভাগশেষ এসে বসলো এখানে 12টাকে ভিতরে নিয়ে আসবো, এই তারপর হচ্ছে 6 দিয়ে এই ভাগশেষ দিয়ে এটাকে ভাগ করব। তখন 6 দুগুণে 12, যেহেতু হচ্ছে আমার ভাগশেষ শূন্য চলে আসছে, ঠিক তার ইমিডিয়েট উপরের যেই ভাজকটা সেটাই হবে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে 6, এই 6টা হচ্ছে গসাগু। তাহলে কত, 12 আর 30-এর গসাগু হচ্ছে 6। তাহলে এভাবে পেলাম। যদি এটা আরেকটা ধাপ যেত, তখন এখানকার যে ভাজকটা হইতো, ধরেন এখানে ভাগশেষ যদি না আসতো, ভাগশেষ যদি শূন্য না হয় অন্য কোনো সংখ্যা হইতো, তখন আমরা প্রসেসটাকে আবার 6টাকে ভিতরে নিয়ে আসতাম, প্রসেসটাকে আবার কন্টিনিউ করতাম। ওকে, অন্য একটা ম্যাথ কখনো দেখায় দিব আর কি। তো এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা গসাগু করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে লসাগু। ওকে, তো আমরা লসাগু নির্ণয় করার 3টা পদ্ধতি শিখব। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে গুণিতকের মাধ্যমে। আচ্ছা, গসাগুর ফুল মিনিংটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে যে গুণিতকগুলো আসবে, কয়েকটা গুণিতক আসবে, তার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা সেটাই হচ্ছে লঘিষ্ঠ। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি, আরেকবার বুঝিয়ে দিব সামনে আগে, তখনই দেখতে পাবো আমরা পুরো বিষয়টা। আচ্ছা, তাহলে কী দাঁড়ালো হচ্ছে যে গুণিতকের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করবো। কার? এই 12 আর 30-এরই লসাগু নির্ণয় করব। আচ্ছা, এখানে কি 6 আসবে? না, এখানে 6 আসবে না। 6 তো আসে গসাগুর জন্য, লসাগুর জন্য তো আর 6 আসবে না। কী আসবে সেটা দেখি। আচ্ছা, 12 এর গুণিতকগুলো হচ্ছে 12 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এভাবে গিয়ে পরপর বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে 30-এর গুণিতকগুলো, 30 একে 30, 30 দুগুণে 60, 3 30 90। আচ্ছা, এভাবে কয়েকটা বসাবো। আচ্ছা, এখন দেখি এদের মধ্যে সাধারণ গুণিতকগুলো কোনগুলো। সাধারণ গুণিতক হচ্ছে দেখি 12, 24, 36, 48, 60। আচ্ছা, এই যে 60 আছে, এখানেও 60 আছে, তো এই দুইটা 60 কমন, তাই একটা 60 নিলাম। তারপরে সামনে আগাই, এই 120 আর এখানে 120, এই দুটো কমন, তাই 120 নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার কি সাধারণ গুণিতক, মানে কমন যেই সংখ্যাগুলো। তো সেই গুণিতকের মধ্যে যে কমানগুলো, সেই কমান হচ্ছে 60, 120, পরবর্তীতে হয়তো আরও আসতো, কিন্তু আমার তার দরকার নেই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে যে গুণিতকগুলো, এই সাধারণ যে গুণিতকগুলো, এর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? 60। তো 60টা হচ্ছে আমার লসাগু। কার লসাগু? 12 আর 30-এর লসাগু। তাহলে এই যে 60 লসাগু বের করলাম, এটা হচ্ছে গুণিতকের মাধ্যমে বের করলাম। আচ্ছা, পরে আমাদের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে, তবে সেটা মৌলিক গুণনীয়কের মাধ্যমে। আমরা একটু আগে কিন্তু মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করছিলাম। তো এখন হচ্ছে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব, মজার বিষয়। আচ্ছা, সেম প্রসিডিউর, তবে এখানে একটা আমরা সেমভাবে 12 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 2 3, 30-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 3 5, সেম। তবে এখানে মানটা নেওয়ার ক্ষেত্রে ডিফারেন্স আছে। এখানে মানটা নেওয়ার প্রসেসটা হচ্ছে যে এখানে কয়টা আছে? 2 আছে, 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে 2টা, এখানে 2 আছে 1টা। তো আমি এখানে সবচেয়ে বেশি সংখ্যক সেখান থেকে নিব। যেহেতু এখানে সবচেয়ে বেশি সংখ্যক 2 আছে, কয়টা 2 আছে? 2টা 2, তাই আমি 2টা 2 নিব। আচ্ছা, তারপরে আসি 3, এখানে 3 একটা, এখানেও 3 একটা, তাই আমি একটা নিলাম। 5 আছে, এখানে নাই, এখানে আছে, তাই 5 নিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এমন সংখ্যা যেটা সর্বোচ্চ বার আছে, এখানে এমন যে কমন সংখ্যাটা যেটা কিনা হচ্ছে বেশিবার আছে। ধরুন এখানে 2টা আছে, এখানে আছে একটা। তো আগের ম্যাথগুলোতে কি করা হয়েছিল যে 2টার এই কমন একটা, তাই একটা নিছিলাম। সেটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে। আর এখন লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সর্বোচ্চ যত সংখ্যক থাকবে তত সংখ্যক নিব। তা হচ্ছে 2 সর্বোচ্চ আছে 2টা একটার মধ্যে, তাই আমি 2টা নিলাম। তো 3টা এখানে, একটা 3 এখানে একটা, এখানে একটা, তো একটা নিলাম। 5 এখানে নাই, এখানে আছে, তো 5 নিলাম। এমন সংখ্যা এখানে বসাইতে হবে যেন সবগুলো সংখ্যাই এখানে থাকে। কোনো সংখ্যা যেন, এখানে এমন সংখ্যা আছে যেটা এখানে মিস করা যাবে না, এখানে থাকলে নিতে হবে। দুই পাশে 2টা তো থাকলে নিতে হবে। আবার যদি বেশিও থাকে, সেই বেশিটাও নিতে হবে। সো এটা হচ্ছে লসাগু, মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয় করার যে পদ্ধতিটা।
আচ্ছা, আমি এটা নিয়ে আরেকটু বলবো, যদি কোনো কোশ্চেন থাকে আর কি আমাকে হচ্ছে আস্ক করতে হবে, দেন হচ্ছে আমি ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে দিব আর কি পরবর্তীতে। আরও কয়েকটা হয়তো ম্যাথ দেখাইলে এই ব্যাপারটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন লাস্ট আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় 12 30-এর লসাগু নির্ণয়। তো সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে 12 আর 30 লিখবো, সবচেয়ে যে ছোটো সংখ্যা দিয়ে বসানো যায় সেটা বসাবো। তো 2 বসানো যায়, 6 দুগুণে 12, 15 দুগুণে 30। তো আরও যাবে, তা 2 দিয়ে যাবে না, এখানে যা গেল এখানে এটাতে যাবে না, 15তে 2 যাবে না, তো কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তো 3 বসাইলাম, 3 দুগুণে 6, 3 5 15। তো এখন কত কত বসলো? 2 3 2 5। তাহলে হচ্ছে 2 2 3 5 বসাবো, সবগুলো গুণফল করবো, 60 আসলেই 60টা হচ্ছে আমার লসাগু। তবে এই পদ্ধতিটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। সবগুলোর জন্য অ্যান্সার সেম, কিন্তু ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা সম্পন্ন করলাম। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন তুলে দিই, দেখো একটু চিন্তা করবা এই ব্যাপারটা নিয়ে। ভিডিওটা হচ্ছে আমার কোশ্চেন শেষে একটু পজ করে চিন্তা করবা, দেন আবার হচ্ছে অন করে আমার ভিডিওটা দেখবা। কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমি শুরুতে একটু বলে রাখি যে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করছিলাম কিভাবে, যে আমাকে দুইটা মান দিয়ে দেওয়া হয়েছে, আইদার আমি এটা গসাগু করছি অথবা লসাগু করছি। আচ্ছা, যদি এরকম হইতো যে আমাকে যখন প্রশ্নে গসাগু অথবা লসাগু একটি দিয়ে অন্যটি বের করতে বলবে, তখন নিচের সূত্রটি ব্যবহার করব। ধরো এরকম যে আমাকে একটা লসাগু দিয়ে দিছে, সো ওইটারই আমাকে গসাগু বের করতে বলতেছে। যদিও এখানে সংখ্যা দিয়ে দিবে, আমরা ভিন্ন একটা পদ্ধতি শিখে রাখতেছি আর কি, শিখে রাখার জন্য। আচ্ছা, সলিউশনের দিকে আসতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে সাপোজ ধরো হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দিল 12 আর 60, এবং বলে দিল 12 আর 60-এর গসাগু এত, তাহলে এর লসাগু কত। আচ্ছা, তো সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আবার বলতেছি যে আমাকে লসাগু এবং গসাগু দুইটার যে কোনো একটা দিয়ে দিল কোশ্চেনের মধ্যে, যে বলে দিল যে গসাগু হচ্ছে এত, তাহলে এটার লসাগু কত হবে। তখন সেই সকল ম্যাথ সমাধান করার জন্য আমার একটা সূত্র আছে। সূত্রটা কি? দুইটি সংখ্যার গুণফল আমাকে যে দুইটার লসাগু বের করতে বলবে অথবা গসাগু বের করতে বলবে, সেই দুইটা সংখ্যার গুণফল বসাবো বামে, এবং সমান সমান দিয়ে সেই সংখ্যা দুইটার গসাগু ইন্টু লসাগু। আচ্ছা, ব্যাপারটা বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো সাপোজ আমাকে দুইটা সংখ্যা দিয়ে দিল, যেটা কিনা হচ্ছে 12 আর একটা হচ্ছে 30। আচ্ছা, বলে দিল যে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে আমার হ্যাঁ, গসাগু হচ্ছে আমার 6। তাহলে এর লসাগু কত? তখন আমরা এই মানটা বের করতে পারি এই সূত্র দিয়ে। এই সূত্রটা আমাকে কি বলে? বলে যে তোমাকে যে দুইটা সংখ্যা দিয়ে দিছে, যে দুটি সংখ্যার গুণফল, তাহলে যেই দুইটা সংখ্যা তোমাকে দিয়ে দিছে সেই দুইটা সংখ্যার গুণফল, তাহলে এখানে যে গুণ করতে হবে ইজিক্যাল টু যে গসাগু সংখ্যাটা দিয়ে দিছে সেই গসাগু সংখ্যাটা ইন্টু সেই লসাগু সংখ্যাটা, লসাগু। তাহলে এখন এই যে লসাগু বের করা যাবে খুব সহজে। কিভাবে? এই 6টাকে এটার নিচে নিয়ে আসবো, তাহলে 6টাকে এটার নিচে নিয়ে আসবো। আচ্ছা, এটাকে আমি উল্টা পাশে, এই ডান পাশেরটা আমি বাম পাশে নিয়ে যাব আর বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে? হচ্ছে লসাগু ইজিক্যাল টু লসাগু ইন্টু